জীবনের প্রথমবার আমি আজকে পুডিং বানাইছি। আমার আসলে কখন কি খেতে ইচ্ছা করে আমি নিজেও জানি না। আজকে ইফতারে আমার পুডিং খেতে ইচ্ছা করছিল। আর আজকে যেহেতু আম্মু বাসায় ছিল না, সো রান্নাঘর নোংরা করা বা জিনিসপত্র নষ্ট করলো আমাকে বকার মতো কেউ ছিল না। বাসায় খুব একটা পাউরুটি নেই, তো এই কারণে আমি রুটিটা নিয়ে নিছি 10 টাকা দামের, আর 2টা ডিম নিয়ে নিছি। ডিমগুলো অবশ্যই এরকম কিউট হইতে হবে, কিউট ডিম ছাড়া কিন্তু পুডিং কিউট হবে না। আর সাথে অবশ্যই এরকম কিউট একটা প্যান নিয়ে নিতে হবে, মানে সুগার এখানে ক্যারামেল বানানোর জন্য। তো সাহসিকতার সাথে এখানে প্রচুর পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু ভিতর ডিম, সো এখানে আমি কাঠির সাহায্যে চুলাটা আর কি জ্বালাই নিলাম। শুরুতে এভাবে ক্যারামেল গুলোকে চিনি গুলোকে এরকম ভাজতে হবে, ভাজতে দেখবেন গলে যাবে। এই যে অলরেডি গলা শুরু হয়ে গেছে, এরকম অবস্থায় নাড়তেই হবে। নাড়তে দেখবেন যে একদম ক্যারামেল গলে একদম পানি হয়ে যাবে। এই যে ফাইনালি ক্যারামেল রেডি, একদম কি বলে এটাকে জুসি টাইপের। আমি যে এখানে বানাইছি পুডিংটা, ওইখানে ক্যারামেলটা আগে ঢেলে নিছি, ঢেলে একদম সেট করে নিছি। আর এটা কিন্তু অনেক ফাস্ট করতে হয়েছে, কারণ ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, সো এর আগে এটাকে সেট করে নিতে হয়। সেট করা হয়ে গেলে এটাকে আমি ফ্যানের নিচে দিয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য। দেন আর কি একটা বড় ধরনের ব্লেন্ডার নিয়ে ওইখানে হচ্ছে এই রুটিটাকে দিয়ে দিতে হবে ছোট করে কেটে। আমি কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণ জাল করা দুধ দিয়ে দিচ্ছি। জীবনের প্রথমবার বানাচ্ছি, জানি না কিরকম কি হবে, দোয়া করবেন। আজকে যদি আমি আম্মুর বকা খাই না, আমি আপনাদের দোষ দিব, কারণ আপনারাও আমাকে বসে রান্না বান্না করার জন্য, রান্না শেখার জন্য, এজন্যই তো এরকমটা হইলো নাকি। ও মা, এখন দেখি ব্লেন্ডারও কাহিনী করতেছে, ও চলতেছে না ঠিক মতো। যেই চলা শুরু করছে এত সাউন্ড করতেছে, বাপরে। তো যাই হোক, এখানে আমি ডান্স করতে ওয়েট করছি এটা কখন ব্লেন্ড হবে ভালো মতো। কি ধৈর্যের কাজ, বাপরে বাপ। রান্না বান্না কে করে, কোন পাগলে করে এগুলা। আচ্ছা, আপনারা কেউ না পুডিং এ নজর দিয়েন না, আমার পুডিং নষ্ট হয়ে গেলে আবার আম্মু আমাকে এসে মারবে, এরপরে আপনাদের দোষ দিব। তো এই যে আমার এখন এটাকে মিক্স করা শেষ, মানে ব্লেন্ডিং করা শেষ আর কি। তো দেন একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এন্ড এখন সেকেন্ড প্রসেস, সেটা হচ্ছে একটা বাটির মধ্যে আমি ডিমগুলোকে একটু ভেঙে বের করে নিচ্ছি আর কি। এখানে কিন্তু পরিমাপ মতো চিনি নিতে হয়, বাট আমি রান্না বান্নায় খুব একটা এক্সপার্ট না, সো আমি জানি না, আমি আন্দাজে চিনি নিছি। এন্ড সাথে অ্যাড করে দিছি একটুখানি লবণ। আমি সবসময় মিষ্টিতে লবণ খাইতে পছন্দ করি। এখন থার্ড প্রসেস, সেটা হচ্ছে এই চিনি আর ডিমকে খুব ভালো মতো ফেটাইতে হবে। এখন অনেকে আবার ঢং করে বলবেন ফেটানো মানে কি। ফেটানো মানে হচ্ছে চিনি আর ডিমটাকে আমি ভালো মতো মিক্স করবো, মানে চিনিটা একদম গলে যাবে। তো এই যে চিনি একদম ভালো মতো গলে গেছে, এখন এটাকে আমি সেই মিশ্রণটার মধ্যে ঢেলে নিব, মানে দুধ আর রুটি দিয়ে যে মিশ্রণটা আমি ব্লেন্ড করছিলাম। দেন এই দুইটাকে আমি ভালো মতো একদম মিশাই নিচ্ছি। তো এই যে দুইটা মিশ্রণকে আমি একসাথে খুব ভালো মতো মিশাই নিছি। এখন ক্যারামেলটা আমি যেখানে সেট করে নিছিলাম, মানে যেখানে আমি পুডিংটা বানাবো, ওইখানে একটা ছাঁকনি দিয়ে দিব, আর ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মিশ্রণটা ওই ক্যারামেলে ঢেলে দিব। এতে করে পুডিং এর ভিতরে কোনো লার্মস থাকবে না, এন্ড পুডিংটা অনেক বেশি সফট হবে। এই যে ছাঁকনির উপর অনেকগুলো লার্মস জমা হয়েছে, এগুলো না থাকলে পুডিং এর ভিতর থেকে যায়। এখন এটাকে সুন্দর মতো আমি সেট করে নিছি। এখন চুলায় একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি এন্ড 2টা ন্যাপকিন টিস্যু দিয়ে দিছি এর মধ্যে। এখানে স্টেনারও বসানো যেতে পারে, বাট আমি স্টেনার খুঁজে পাচ্ছিলাম না, তাই টিস্যু দিয়ে দিছি। তো দেন এর মধ্যে আমি ওই বক্সটাও আস্তে করে বসাই দিছি, বসে একদম ঢেকে দিছি। এখানে চুলা কিন্তু আমি আগে থেকে জ্বালাইনি, জ্বালালে আমি হাতে ছাকা খেতাম, সো আমি আগে সেট করে দেন হচ্ছে চুলা জ্বালাইছি। এন্ড এই ছোট ছিদ্রটাও আমি বন্ধ করে দিছি। তো ফাইনালি 35 মিনিট পর আমার আসলে পুডিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ফার্স্ট আমি অনেক ভয় ছিলাম যে হবে কিনা, দেখি কপালে কি আছে, বকা খাই নাকি আল্লাহ জানে। তো কোন রকম একটু ঢেলে এটাকে ঝাঁকাইতেছিলাম, মানে এটা যাতে সুন্দর মতো বের হয়। মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে আমার পুডিং। আমি দেখে আমি ফিদা। তো আম্মুকে দেখাচ্ছিলাম যে আম্মু দেখো আমি একা বানাইছি, সুন্দর হয়েছে না। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, বাট যেহেতু রোজা আমি এটা টেস্ট করতে পারবো না। জীবনের প্রথমবার বানাইছি, এত কিউট হবে বা এত পারফেক্ট হবে আমি কল্পনাও করি নাই। তো আম্মু আমাকে বলতেছিল যে এখন রেখে দাও, ইফতারের টাইমে খেও। পরে আমি বললাম আম্মু একটু কেটে ঢং করি, পরে খাবো। এন্ড সত্যি বলতে এটা টেস্ট করছি আমি ইফতারের পর, এন্ড এটা মাশাআল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে। মানে আমি চিনির পরিমাণ আন্দাজেই দিছিলাম, তারপর একদম মিষ্টিটা পারফেক্ট হয়েছে। তো ফিউচার হাজবেন্ড, আপনি আবার এই ভিডিও দেখে ভাইবেন না আমি আবার পারফেক্ট রাঁধুনি, আপনাকে প্রতিদিন আমি রান্না বান্না করে খাওয়াবো। এগুলো অনেক ধৈর্যের কাজ, এগুলো আমি জীবনেও করতেছি না, এটাই ফার্স্ট এন্ড এটাই লাস্ট। তো যাই হোক, আমার পুডিংটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাই দিও, যেহেতু এটা আমার ফার্স্ট রান্না। আর প্লিজ কেউ নজর দিবা না, ওকে? বানাই খাও, টাটা।